মেহেরপুরে কয়েক দফা তীব্র কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বোরো বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চারা সংকটের আশঙ্কায় পড়েছেন কৃষকরা। মেহেরপুরের সাহারবাটি পুরাপাড়া মাঠ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, এই কৃষকদের ভোগান্তি নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ শারজা। যেমনটি বলছিলেন, মেহেরপুরে এখন চলছে বোরো মৌসুম। এই বোরো মৌসুমকে কেন্দ্র করে 1 মাস আগেই এই জেলার কৃষকরা তাদের বীজতলা তৈরি করেছিল, কিন্তু গত কয়েকদিন যে দফায় দফায় শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশা এবং ঠান্ডা পড়েছে, এতে এই জেলার 80% বীজতলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে বোরো বীজতলার বিভিন্ন জায়গায় পচন ধরেছে এবং হলুদ বর্ণ তৈরি হয়েছে। এই সবুজ বর্ণের যে বোরো বীজতলা ছিল, তো চাষিরা জানিয়েছে যে যে বীজতলা এখন পর্যন্ত আছে, এটা আমরা চেষ্টা করেছি, বিশেষ করে কৃষি বিভাগের পরামর্শ মতে তারা ঢেকে দিয়ে, পলিথিন দিয়ে ঢেকে দিয়ে এবং ছত্রাকনাশক ব্যবহার করে তারা চেষ্টা করেছিল বীজতলা ঠেকানোর, কিন্তু তারপরেও সেটা হয়ে ওঠেনি। এখনো তারা এই বোরো বীজতলা সঠিকভাবে না করতে পেরে তারা আশঙ্কায় পড়েছে যে ঠিকমতো তারা বোরো চাষ করতে পারবেন কিনা। এবং তবে কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে যদি এখনো কয়েক সপ্তাহ যদি তীব্র রোদ পড়ে, তাহলে কিন্তু এটা রিকভারি করা সম্ভব হবে। তো তারা চারা না পেয়ে অনেকেই ভাবছে যে বোরো বীজতলা ঠিকমতো বোরো চাষ ঠিকমতো হবে না। কৃষি বিভাগ জানি এ জেলাতে এই বছরে 20,800 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্যে এই জেলার কৃষকরা 400 হেক্টর জমিতে বোরো বীজতলা করেছিল। তো বোরো বীজতলা এখন পর্যন্ত যে অবস্থায় আছে, এই অবস্থায় থাকলে বোরো বীজতলা যদি ঠিকমতো বোরো চারা না পায়, তাহলে কৃষকরা ঠিকমতো বোরো চাষ করতে পারবে না। এই ছিল মেহেরপুর থেকে আমার কাছে সর্বশেষ।